এক জঙ্গলে একটা মোটা হাতি থাকতো। সে একদিন মনের দুঃখে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। পথে তার সাথে বাঁদরের দেখা হলো। কি হাতি ভাই, এরকম মন খারাপ করে আছো কেন? কি হলো? বাদর ভাই, আজ বেশি খাবার পাইনি। তুমি তো দেখছোই আমার পেটটা কত বড়, তাই আমার খিদেও অনেক বেশি। আমার পেট না ভরলে আমার খুব মন খারাপ হয়ে যায়। হাতি আর বাঁদর যখন কথা বলছিল, তখন হঠাৎ একটা কাকের চিৎকার তাদের কানে এলো। কোথায় একটা কাক চিৎকার করছে? এমন করে কাকটা চিৎকার করছে কেন? এই বলে হাতি চারদিক দেখতে লাগলো। হঠাৎ হাতি দেখে একটা গাছের ডালে একটা কাক বসে আছে। কাকটা একটা সুতোর জালে জড়িয়ে গেছে। হাতি কাকের কাছে গেল আর সুর দিয়ে কাকটাকে গাছ থেকে নামিয়ে আনলো। তুমি আমাকে বিপদের হাত থেকে বাঁচালে। কাককে বাঁচাতে গিয়ে হাতির সুর কেটে রক্ত পড়ছিল। আরে, তোমার তো সুর কেটে গেছে। এইটুকু কেটে যাওয়াতে আমার কিছু হবে না। তুমি বিপদ থেকে মুক্ত হয়েছো, এতেই আমি খুশি। এরপর এক কাণ্ড ঘটল। কাকের মাথা থেকে একটা জ্যোতি বেরোলো আর হাতির কাটা জায়গাটা একদম সেরে গেল। আরে বাহ, তুমি তো জাদুকর কাক। তাহলে তুমি তোমার জাদু দিয়ে সুতোর জাল থেকে কেটে বেরোলে না কেন? আমাকে যে পরিয়ে এই জাদু শক্তিটা দিয়েছিল, সে বলেছিল এই শক্তি আমি কেবল অন্যের উপকারের জন্য ব্যবহার করতে পারবো। এরপর থেকে হাতি আর কাক বন্ধু হয়ে গেল। হাতি ভাই, তোমার কি চাই বলো? বন্ধু কাক, আমার খুব খিদে পায়। এত বড় পেট, যতই খাই পেটই ভরে না। আমি থাকতে আমার বন্ধু না খেয়ে থাকবে? এই বলা মাত্র কাকের মাথা থেকে জ্যোতি বেরোতে লাগলো আর হাতির সামনে প্রচুর খাবার এসে গেল। এরপর থেকে হাতির খাবারের আর অভাব থাকলো না। হাতি আর কাক একসাথে থাকতো, একসাথে খেত আর একসাথে ঘুরে বেড়াতো। একদিন হাতি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। হঠাৎ হাতি দেখতে না পেয়ে একটা শিকারীর ফাঁদে পড়ে গেল। ফাঁদে পড়ে গিয়ে হাতি কাকবন্ধুকে ডাকাডাকি করতে লাগলো। আরে, হাতি বন্ধু ডাকছে মনে হচ্ছে। মনে হয় কোনো বিপদে পড়েছে। কাক উড়তে উড়তে এসে দেখে হাতি শিকারীদের ফাঁদে পড়ে গেছে। তুমি ভয় পেও না হাতি ভাই, আমি এখনই তোমাকে গর্ত থেকে বার করছি। কাক তার জাদু শক্তি দিয়ে হাতিকে গর্ত থেকে বের করে আনলো। এইভাবে যত দিন গেল, হাতি আর কাকের বন্ধুত্ব গভীর হতে লাগলো। কাক আর হাতি সব সময় বিপদে আপদে একে অপরের পাশে থাকতো আর মজা করে দিন কাটাতো।